সরলরেখার প্রথম লেকচারে সবাইকে স্বাগতম। তো প্রথম লেকচারে আলোচ্য বিষয়গুলোর মধ্যে আমাদের প্রথম আলোচ্য বিষয়টি থাকবে সমতলে বিন্দুর স্থানাঙ্ক। তো সমতলে বিন্দুর স্থানাঙ্ক শেখার আগে আমরা জেনে নিই স্থানাঙ্ক কি। স্থানাঙ্ক হচ্ছে একটা বিন্দুর অবস্থান অঙ্কের সাহায্যে প্রকাশ করা হলে ওই অঙ্কগুলিকে বিন্দুর স্থানাঙ্ক বলা হবে। যেমন ধরো পি একটা বিন্দু, এখন এই পি বিন্দুটাকে স্থানাঙ্কে প্রকাশ করার জন্য আমাদের দুইটা অঙ্কের প্রয়োজন হবে। তো মনে করো দুইটা অঙ্ক 2 এবং 5, যেখানে এই 2কে বলা হবে এই বিন্দুর বুজ এবং 5কে বলা হবে বিন্দুর কোটি। তো এই বুজ এবং কোটি আমরা কোথায় ইউজ করি, বা এই বুজ এবং কোটি মানে কি? এখন আসো সমতলে। সমতল বিস্তারিত ব্যাখ্যা যাব না। সমতল হচ্ছে, ধরো এই যে হোয়াইট বোর্ডটা, এটা একটা সমতল। এই সমতলের ধরো কয়টা সাইড থাকে? 4টা সাইড থাকে। 4টা সাইডের ভিতরে দুইটা সাইডকে আমরা এক্স এবং ওয়াই হিসাব করব। প্রথম সাইডটা, এই নিচের সাইডটা যদি এক্স হয়, উপরের দিকের সাইডটা হবে ওয়াই। এই সাইডটা যদি এক্স হয়, উপরের সাইডটা হবে ওয়াই। তাহলে এই নিচের সাইডটাকে বলা হবে বুজ এবং উপরের সাইডটাকে বলা হবে ওয়াই। তখন এই বুজের দিকে আমরা বুজের মানগুলো বসাবো। যেমন এখানে বুজের দিকে ধরে নিই এখানে 2 আর কোটির দিকে 5। তখন স্থানাঙ্কটা প্রকাশ করার জন্য আমরা কি করব? এটা হচ্ছে মূল বিন্দু, ধরে নিই এটা হচ্ছে মূল বিন্দু ও। তো এই বিন্দুটা প্রকাশ করার জন্য প্রথমে 2 ঘর যেতে হবে এক্সের দিকে, তারপরে 5 ঘর যেতে হবে ওয়াই এর দিকে, তাই না? তো 2 ঘর এক্সের দিকে আসলাম, 5 ঘর ওয়াই এর দিকে। এটি হচ্ছে আমাদের সমতলে 2, 5 বিন্দুর স্থানাঙ্ক। তো আমরা স্থানাঙ্ক সম্পর্কে শিখলাম। তবে হ্যাঁ, এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে, একটা বিন্দুর স্থানাঙ্ক শুধু যে দুইটা অঙ্ক দিয়ে প্রকাশ করা হয় তা কিন্তু না। এই দুইটা অঙ্ক দিয়ে প্রকাশ করা হবে 2 ডাইমেনশনের জন্য। আর যদি 3 ডাইমেনশনের জন্য হয়, তাহলে ধরো একটা পয়েন্ট হতে পারে পি অফ 2, 5, 4। এটা হচ্ছে 3 ডাইমেনশনের জন্য, যেখানে আমরা ধরে নিচ্ছি 2 হচ্ছে এক্স এর মান, 5 হচ্ছে ওয়াই এর মান এবং 4 হচ্ছে জেড এর মান। তো আমরা 3 ডাইমেনশন সম্পর্কে আলোচনা করব না, আপাতত 2 ডাইমেনশনের এই বুজ এবং কোটি সম্পর্কে শিখি। তো আমাদের দ্বিতীয় টপিকটি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ও পোলার স্থানাঙ্ক। প্রথমেই চলো জানি কার্তেশীয় স্থানাঙ্ক কি। পরস্পর সমকোণে ছেদকৃত এক জোড়া সরলরেখার সাপেক্ষে কোনো বিন্দুর স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্ক বলে। তো বলছে পরস্পর সমকোণে ছেদকৃত। তো পরস্পর সমকোণে ছেদকৃত দুইটা সরলরেখা কীরকম হবে? এই দুইটা সরলরেখা দেখো, এই দুইটা পরস্পর সমকোণে ছেদ করছে এই বিন্দুতে। এই বিন্দুটাকে বলা হবে তখন মূল বিন্দু। তো যে বিন্দুতে পরস্পর সমকোণে ছেদ করবে, এই ছেদ বিন্দুটাকে বলা হবে মূল বিন্দু। আর এই সরলরেখার সাপেক্ষে একটা বিন্দু ধরে নিয়েছি, একটা বিন্দু পি। এই পি বিন্দুটির বুজ যদি হয়, মনে করো যে এক্স আর কোটি হয় ওয়াই, তবে এই যে আমরা দুইটা সমকোণে ছেদকৃত সরলরেখার সাপেক্ষে এই পি বিন্দুটার স্থানাঙ্ক এখানে প্রকাশ করছি, এই স্থানাঙ্ক ব্যবস্থাটা কি বলা হবে? কার্তেশীয় স্থানাঙ্ক। তো আমরা এই যে পি বিন্দুটা এখানে হয়েছে, পি বিন্দুটা যে এখানেই বসবে সেটা কীভাবে বুঝবো? তো এইদিকে আমরা বলছি এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তখন এই পি বিন্দুটার স্থানাঙ্ক প্রকাশ করার জন্য প্রথমে আমরা বুজ, এটা হচ্ছে বুজ পরিমাণ যাব, অর্থাৎ এক্স পরিমাণ যাব এদিকে, তারপরে উপরের দিকে ওয়াই পরিমাণ যাব। অর্থাৎ প্রথমে এদিকে এক্স পরিমাণ যাব, তারপরে উপরের দিকে ওয়াই পরিমাণ যাব। তখনই আমরা এই বিন্দুতে পি বিন্দুর স্থানাঙ্ক পাবো পি অফ এক্স ওয়াই। এখন জানবো পোলার স্থানাঙ্ক কি। পোলার স্থানের সংজ্ঞা হচ্ছে, যেমন কার্তেশীয় স্থানাঙ্কে মূল বিন্দু হতে সরাসরি দূরত্ব এবং
ওই দূরত্ব রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে এই দুইয়ের সমন্বয়ে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করার পদ্ধতিকে পোলার স্থানাঙ্ক বলে। অর্থাৎ একটু আগে আমরা শিখছি কি কার্টেসীয় স্থানাঙ্কটা ছিল এখানে একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে পরস্পর লম্ব রেখার সাহায্যে গঠিত হয়েছিল, আর এদের স্থানাঙ্ক ছিল পি অফ এক্স ওয়াই। এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দু এখানে ও এই মূল বিন্দু হতে সরাসরি দূরত্ব, এই সরাসরি এই পি বিন্দুটার দূরত্ব এবং ওই দূরত্ব রেখা, যেমন এই দূরত্ব রেখাটা এই এক্স অক্ষের সাথে এক্স অক্ষের এটা কিন্তু ধনাত্মক দিক, এই সাইডে যদি হতো তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিক হিসাব করতাম, এবং এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক আর এই সাইডটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। সো এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই সংযোগ রেখা বা এই মূল বিন্দু থেকে পি বিন্দুর সরাসরি দূরত্ব রেখাটা যেই কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই রেখাটা এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে এই রেখাটি এবং থিটা এই দুইয়ের সমন্বয়ে কোনো বিন্দুর অবস্থান, অর্থাৎ এই পি অফ এক্স ওয়াই বিন্দুর অবস্থানটা যদি আমরা প্রকাশ করতে পারি তখন এই পদ্ধতিটাকে বলা হবে পোলার স্থানাঙ্ক পদ্ধতি। কিন্তু তখন আমরা এই বিন্দুটাকে পি অফ এক্স ওয়াই লিখবো না, তখন আমরা লিখব পি অফ সরল রেখাটাকে আমরা ধরে নিচ্ছি আর, এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণকে ধরে নিচ্ছি থিটা। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক হবে আর কমা থিটা। এটাই হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তবে হ্যাঁ, এখানে মজার একটা বিষয় আছে। মজার বিষয়টা হচ্ছে এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থার থিটাটাকে যদি আমরা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি কোণে ঘোরাতে থাকি তাহলে একটা সার্কেল উৎপন্ন হবে। ধরি এখানে 30 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে হবে 180 ডিগ্রি, এখানে 270 ডিগ্রি আর এখানে 360 ডিগ্রি, এভাবে ঘুরতে ঘুরতে একটা সার্কেল উৎপন্ন করবে। তো সার্কেলের ইকুয়েশনটা মূলত এই যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকেই সহজে বের করা যায়। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তো কার্তেশীয় স্থানাঙ্কের ফিগার এবং পোলার স্থানাঙ্কের ফিগারটি হচ্ছে, এখানে পোলার স্থানাঙ্কের ফিগার অলরেডি আঁকা আছে। কার্তেশীয় স্থানাঙ্কের ব্যবস্থায় একটা পয়েন্ট কীভাবে আমরা বের করি, প্রথমে আমরা বুজের দূরত্বটা হিসেব করি, অর্থাৎ এক্স দূরত্ব, এরপর আমরা ওয়াইয়ের দিকে যাই। প্রথমে এক্সের দূরত্ব হিসাব করি, তারপরে ওয়াইয়ের দূরত্বটা হিসাব করি। এখন কার্তেশীয় স্থানাঙ্ক এবং এই পোলার স্থানাঙ্কের ভিতরে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তো এখানে লক্ষ্য করো এই যে ত্রিভুজটা আর এক্স ওয়াই, এই তিনটা বাহু দ্বারা গঠিত ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা কি পাই, এটা যদি থিটা হয়, থিটার সাথে আর এবং এক্স এর সম্পর্কটা কীরূপ হবে, এখানে আর অতিভুজ, এক্স হচ্ছে ভূমি, তাহলে ভূমি এবং অতিভুজের সম্পর্কটা আমরা কোন অনুপাত থেকে পাই, কস অনুপাত থেকে, অর্থাৎ কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে আর, সেখান থেকে আর গুণন করে পাচ্ছি এক্স সমান সমান আর কস থিটা। তো এই হচ্ছে এক্স আর এবং থিটার মধ্যে সম্পর্ক। এখন আমরা দেখব ওয়াই আর এবং থিটার মধ্যে সম্পর্কটা কীরূপ। তো ওয়াই হচ্ছে এখানে এই সমকোণী ত্রিভুজের লম্ব, আর হচ্ছে অতিভুজ। তো লম্ব এবং অতিভুজের মধ্যকার যে অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, এই ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সাইন, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ আর, এটাকে কোণায় কোণায় গুণ করলে আমরা পাচ্ছি ওয়াই সমান আর সাইন থিটা। তো আমরা পাইলাম থিটা আর এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক। তো এখানে এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। এখানে আমরা প্রকাশটা করছি এক্সকে পোলার স্থানাঙ্কের মাধ্যমে, ওয়াইকে পোলার স্থানাঙ্কের মাধ্যমে, অর্থাৎ কার্তেশীয় যে স্থানাঙ্ক ব্যবস্থাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে প্রকাশ করছি। তো এখন আমরা দেখব কিভাবে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার থিটা এবং আরকে
কার্তেশীয় যে স্থানাঙ্ক ব্যবস্থার এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা যায়। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থার আর এর ভ্যালুটা আমরা কার্তেশীয় যে স্থানাঙ্ক ব্যবস্থার এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি। তো সেটা করার জন্য দেখো এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আর অতিভুজ এক্স ভূমি ওয়াই লম্ব। তো সমকোণী ত্রিভুজের একটা পিথাগোরাসের উপপাদ্য আছে, যেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো সেই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অতিভুজ স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেটাই লিখো কোনো সমস্যা নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখান থেকে লিখা যায় আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেখানে অর্থাৎ ভুজ স্কোয়ার প্লাস কোটি স্কোয়ার। তবে মাথায় রাখার বিষয় হচ্ছে এখানে আর একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? তো আর এর এখানে দুইটা ভ্যালু পাওয়ার কথা ছিল, একটা প্লাস এবং একটা মাইনাস, কিন্তু যেহেতু আর এখানে ডিস্টেন্স বোঝাচ্ছে, আর ডিস্টেন্স বা দূরত্ব কখনো নেগেটিভ হয় না, সো আমরা এখানে পজিটিভ ভ্যালুটাই নিচ্ছি আর কি। তো এই হলো আমাদের আর এর, অর্থাৎ পোলার স্থানাঙ্ক ব্যবস্থার আর কে এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করলাম। এখন আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থার থিটাকে এক্স এবং ওয়াই এর মাধ্যমে কীভাবে প্রকাশ করা যায় সেটা দেখব। তো থিটাকে এক্স ও ওয়াই এর মাধ্যমে প্রকাশ করার জন্যে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে যখন পোলার স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করছিলাম, দুইটা ইকুয়েশন পাইছিলাম, একটা হচ্ছে এক্স ইকুয়ালস আর কস থিটা এবং ওয়াই ইকুয়ালস আর সাইন থিটা। তো সেই দুইটা ইকুয়েশনকে আমরা ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 2 দিচ্ছি। তো এখন এই দুইটা ইকুয়েশনকে একটা সাপেক্ষে আরেকটা দিয়ে ভাগ দিচ্ছি। তো মনে করো 2 নংকে 1 নং দিয়ে ভাগ দিচ্ছি, 2 নং ভাগ 1 নং। ভাগ দিলে দেখো কি হচ্ছে, লেফট সাইডে থাকতেছে ওয়াই বাই এক্স, রাইট সাইডে থাকতেছে আর সাইন থিটা বাই আর কস থিটা। এখানে আর আর কাটা যায়, আর সাইন থিটা বাই কস থিটার ত্রিকোণমিতিক অনুপাতের মান হচ্ছে ট্যান থিটা, অর্থাৎ ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স, বা এখানে লেখা যায় তাহলে থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সো আমরা এখানে থিটাকে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে প্রকাশ করলাম, অর্থাৎ আর এবং থিটাকে বা পোলার স্থানাঙ্ক ব্যবস্থাকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে প্রকাশ করলাম। এখানে আমরা দুইটা কাজ করলাম। প্রথমে করলাম কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার এক্স এবং ওয়াইকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার আর এবং থিটাতে প্রকাশ করলাম। এরপরে করলাম কি, পোলার স্থানাঙ্ক ব্যবস্থার আর এবং থিটাকে এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করলাম, বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করলাম। তো এই হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। এখন আমরা শিখব এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কীভাবে বের করতে হয়, বা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্রটা কীভাবে আসে বা প্রতিপাদন হয়। তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বে প্রথমে আমরা শিখব কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার দুইটা বিন্দু আমরা প্রথমে ধরে নিচ্ছি, একটা বিন্দু হলো পি আর একটা বিন্দুকে ধরে নিচ্ছি কিউ। তো দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখছি, প্রথমটা লিখছি x1 y1, এটা আমরা ধরে নিচ্ছি, আর কিউ বিন্দুর স্থানাঙ্ককে ধরে নিচ্ছি x2 y2। এখন আমাদের কি করতে হবে, এই যে পি কিউ এই ডিস্টেন্সটা বের করতে হবে। এই পি কিউ ডিস্টেন্সটা বের করার জন্য আমরা প্রথমেই এই যে x1 y1 এবং x2 y2 কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে আমরা পেলাম সেই গ্রাফটা আমরা আঁকব। গ্রাফটা আঁকলে আশা করছি অটোমেটিকলি দেখবা এই পি কিউ ডিস্টেন্সটা বের করাটা খুব সহজ হয়ে যাচ্ছে। তো চলো আমরা এই পি এবং কিউ বিন্দু দুইটা এখানে গ্রাফিক্যালি অঙ্কন করি। তো আমরা এই যে পি অর্থাৎ x1
y1 এই যে বিন্দুটা, এই বিন্দুটা আমরা কীভাবে পেলাম? প্রথমে মূল বিন্দু থেকে x1 দূরত্ব গেলাম, তারপরে এক্সের দিকে x1 দূরত্ব গেলাম, আবার ওয়াইয়ের দিকে y1 দূরত্ব গেলাম, তারপর আমরা পি x1 y1 বিন্দুটা পাইলাম। এরপরে আমরা কিউ অফ x2 y2 বিন্দুটা কীভাবে পাইলাম? প্রথমে মূল বিন্দু থেকে এক্সের দিকে x2 দূরত্ব, টোটাল x2 দূরত্ব গেলাম। তারপর হচ্ছে এখানে x2 দূরত্ব যাওয়ার পরে ওয়াইয়ের দিকে আবার y2 দূরত্ব গেলাম, টোটাল ওয়াইয়ের দিকে y2 দূরত্ব গেলাম। তো এই হচ্ছে আমাদের দুইটা বিন্দুর গ্রাফটা আমরা অঙ্কন করলাম। তো এখন দেখো এই যে দুইটা বিন্দুর মধ্যবর্তী এই ডিস্টেন্সটা কত হবে? দেখো এই টোটাল ডিস্টেন্সটা এই বিন্দু থেকে এই বিন্দুর টোটাল ডিস্টেন্স হচ্ছে x2, আর এখান থেকে এই বিন্দুর টোটাল ডিস্টেন্সটা হচ্ছে x1। সো এই ডিস্টেন্সটা কী হবে? টোটাল x2 ডিস্টেন্সটা থেকে যদি আমরা এই x1 ডিস্টেন্সটা বাদ করে দেই তাহলে কিন্তু এই অংশটা থাকে, তাই না? তো x2 ডিস্টেন্স থেকে বিয়োগ করতেছি কোনটা? এই x1 ডিস্টেন্সটা, তাহলে এই অংশটার মান হবে x2 - x1। তো এই অংশের সমান্তরাল একটা ভ্যালু এখানেও তো আমরা পাচ্ছি, তাই না? তো এই অংশ দুইটা অংশ যোগ করে দেয়, অর্থাৎ এই রেখাটার উপর একটা লম্ব রেখা অঙ্কন করি এটার সমান্তরালে। তাহলে এই যে এই অংশের যেই ভ্যালু x2 - x1 আর এই অংশের ভ্যালু সেম হবে, তাই না? x1। আবার এই অংশের ভ্যালুটা কি হবে? দেখো আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। উদ্দেশ্যটা হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজের, এই সমকোণী ত্রিভুজের আমাদের অতিভুজের ভ্যালুটা বের করতে হবে, ডিস্টেন্সটা। তো আমরা যদি লম্বের মান এবং ভূমির মানটা জানতে পারি তাহলে অবশ্যই আমরা অতিভুজের মানটা বের করতে পারবো। সেই উদ্দেশ্যে আমরা এই মানটা বের করছি। এখন আমরা বের করবো কোনটা? নিশ্চয়ই বুঝতে পারতেছো, এই অংশের মানটা বের করবো, তাই না? তো এই অংশের মান বের করার জন্য দেখো এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, অর্থাৎ মূলবিন্দু থেকে এই যে পি পয়েন্টে ওয়াইয়ের ভ্যালুটা কত? y1, অর্থাৎ এই অংশের এই ভ্যালুটা হচ্ছে y1, তাই না? এখান থেকে এই ভ্যালুটা y1, অর্থাৎ এই ভ্যালুটাও কি y1। আর টোটাল ডিস্টেন্সটা কত? এই রেখার টোটাল ডিস্টেন্সটা হচ্ছে y2। তো টোটাল এই ডিস্টেন্সটা y2 থেকে যদি আমরা এই y1 বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? এই অংশটা পাবো না? তো এই অংশের মান হবে y2 - y1। তো এখন দেখো আমরা এই যে সমকোণী ত্রিভুজটার লম্ব পাইলাম, ভূমি পাইলাম, এখন আমাদের অতিভুজ বের করতে হবে। তো অতিভুজটাকে আমরা ধরে নিচ্ছি ডি। এখন তো সিম্পল, কীভাবে বের করব? পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি আমরা? পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? তো আমরা লিখি অতিভুজ ডি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। x2 - x1 হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। সেখান থেকে আমরা ডি সমান কি লিখতে পারি? √ওভার x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ডিস্টেন্সের ফর্মুলা। আশা করি বুঝতে কারোর সমস্যা হয়নি। আমরা কিছুই করিনি, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করছি যেখানে ডিস্টেন্সটা হবে আমাদের অতিভুজ। তো অতিভুজ বের করার জন্য আমাদের পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাদের এই ভূমিটা বের করছি কৌশলে x2 - x1 দিয়ে, আর লম্বটা বের করছি y2 - y1 দিয়ে, এতটুকুই। তো ভূমি পাইছি কত? x2 - x1, লম্ব পাইছি y2 - y1। এখন পিথাগোরাস সূত্র থেকে ডি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এতটুকুই। তারপরে ডি বের করার জন্য আমরা রুট করে দিয়েছি উভয় পাশে। খুব সিম্পল একটা জিনিস। এর পরবর্তীতে আমরা শিখব পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কীরকম হতে পারে। তো এখন আমরা শিখব পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে দুইটা বিন্দুর, অর্থাৎ পি বিন্দু এবং কিউ বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্সটা বের করা যায়। তো এক্ষেত্রে আমরা চাইলে খুব সহজেই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার যে ডিস্টেন্সটা পাইছি ডি সমান √ওভার x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, সেখানে
এক্স এবং ওয়াইয়ের ভ্যালুগুলো যদি যেমন এক্স সমান কি জানতাম আমরা, এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, এই ভ্যালুগুলো যদি আমরা এই এক্স ওয়ান ওয়াই ওয়ানে এক্স টু ওয়াই টুতে বসাই তাহলে কিন্তু আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাব। কিন্তু আমরা সেটা শিখবো না, যেহেতু সেটা খুবই সিম্পল একটা জিনিস। আমরা জাস্ট ভ্যালুটা বসাই আর সম্পর্কের মধ্যে ভ্যালুটা বসাই দিচ্ছি। আমরা দেখব কীভাবে সরাসরি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা যায়। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় সরাসরি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তো প্রথম বিন্দুটাকে ধরে নিচ্ছি পি এবং দ্বিতীয় বিন্দুটাকে ধরে নিচ্ছি কিউ। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর স্থানাঙ্ক কি হবে, আর থিটা, তাই না? তো প্রথম বিন্দুটাকে ধরে নিচ্ছি আমরা আর ওয়ান থিটা ওয়ান, আর দ্বিতীয় বিন্দুটাকে ধরে নিচ্ছি আর টু থিটা টু। আমাদের বের করতে হবে কোন ডিস্টেন্সটা, এই যে পি কিউ ডিস্টেন্সটা বের করতে হবে। এই পি কিউ ডিস্টেন্সটাই আমাদেরকে বের করতে হবে। তার জন্য আমরা কি করব, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুর স্থানাঙ্ক কীভাবে আমরা হিসেব করি। প্রথমে কি করি, থিটা কোণের সাপেক্ষে, অর্থাৎ এই যে থিটা কোণের সাপেক্ষে এক্স অক্ষের সাথে উৎপন্ন থিটা কোণের সাপেক্ষে আমরা বিন্দুটা অঙ্কন করি এবং যেখানে ডিস্টেন্স থাকবে আর ওয়ান। কিউর স্থানাঙ্কটা কীভাবে বের করব, একইভাবে থিটা টু কোণ অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে থিটা টু কোণ উৎপন্ন করবে আর ডিস্টেন্সটা হবে আর টু। তাহলে আমরা পোলার স্থানাঙ্ক অবস্থায় দুইটা বিন্দুর স্থানাঙ্কটা এইভাবে বের করি, যেখানে এই পি বিন্দুর স্থানাঙ্ক ব্যবস্থায় থিটার ভ্যালুটা হবে থিটা ওয়ান, আর কিউ বিন্দুর ক্ষেত্রে হবে থিটা টু, এবং ডিস্টেন্স হবে আর ওয়ান এবং আর টু। তো ধরে নিচ্ছি পি ও কিউর মধ্যে ডিস্টেন্সটা ডি। তো এখন এই যে আর ওয়ান এবং আর টু দুইটা রেখা, এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত হবে, দেখো প্রথম রেখাটার সাথে এক্স অক্ষের উৎপন্ন কোণ থিটা ওয়ান, দ্বিতীয় রেখাটার সাথে এক্স অক্ষের উৎপন্ন কোণ থিটা টু। এখন এই থিটা ওয়ান থেকে যদি আমরা এই থিটা টু বাদ দিয়ে দিই তাহলে বাকি এই অংশটা থাকে না, তখনই আমরা এই আর ওয়ান এবং আর টু এই দুইটা রেখাংশের মধ্যে উৎপন্ন কোণটা পাবো, অর্থাৎ এই কোণটা হবে থিটা ওয়ান মাইনাস থিটা টু। থিটা ওয়ান মাইনাস থিটা টু ত্রিভুজের কোসাইন সূত্র থেকে জানি কস থিটা। তো কস থিটা, এখানে দুইটা রেখার মধ্যবর্তী থিটা হচ্ছে থিটা ওয়ান মাইনাস থিটা টু। সো আমরা থিটা না লিখে লিখব কস থিটা ওয়ান মাইনাস থিটা টু। এটা সমান হবে যেই দুইটা রেখার মধ্যবর্তী কোণ আমরা নিয়েছি সেই দুইটা রেখা ডিস্টেন্স প্রথমে লিখব, অতঃপর যেই কোণ আমরা নিয়েছি সেই কোণের বিপরীত বাহুটার স্কোয়ারকে আমরা বিয়োগ করে দিব, আর নিচে হবে যে দুইটা রেখার মধ্যবর্তী যে দুইটা রেখাংশের মধ্যবর্তী কোণ আমরা নিয়েছি সেই দুইটা রেখার গুণফল সাথে টু হবে। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের কোসাইনের একটা সূত্র। তো এই সূত্র থেকে আমরা এখানে কিন্তু ডি এর ভ্যালুটা পেয়ে যাব, তাই না? তো কীভাবে পাবো, এখানে দেখো আর আর গুণ করে দাও, তাহলে কি হবে টু আর ওয়ান আর টু কস থিটা ওয়ান মাইনাস থিটা টু, এটা সমান পাচ্ছি আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এখন এই ডি স্কোয়ারকে যদি আমরা লেফট সাইডে আনি এবং এই টু আর ওয়ান আর টু কস থিটা ওয়ান মাইনাস থিটা টুকে যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই তাহলে কি পাই, ডি স্কোয়ার সমান আর এন স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস টু আর ওয়ান আর টু কস থিটা ওয়ান মাইনাস থিটা টু। তো ডি স্কোয়ার সমান পাইলাম আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস টু আর ওয়ান আর টু কস থিটা ওয়ান মাইনাস থিটা টু। এটা হচ্ছে আমরা হয়েছি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ডি এর বর্গের ভ্যালুটা পাইছি। এখন আমরা ডি এর ভ্যালুটা বের করব, তার জন্য আমরা উভয় পাশে
রুট করে দিচ্ছি। রুট করে দিলে কি হবে, রুট করে দিলে পাচ্ছি রুট ওভার R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস 2R1 R2 cos θ1 মাইনাস θ2। এটা হচ্ছে দেখো আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এই যে পি এবং কিউ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ডি। খুবই সিম্পল। আমরা প্রথমে দুইটা বিন্দু আঁকলাম। দুইটা বিন্দু আঁকার পরে এদের মধ্যবর্তী ডিস্টেন্স ডি বের করতে হবে। এখান থেকে আমরা যে দুইটা রেখা, অর্থাৎ যে দুইটা রেখা R1 এবং R2, এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করলাম। কোণ নির্ণয় করার পরে সরাসরি ত্রিভুজের কোসাইনের একটা সূত্র আছে, ওই কোণ এবং যেই দুইটা রেখা এই কোণ উৎপন্ন করে সেই দুইটা রেখার বর্গের যোগফল থেকে আমরা এই কোণের বিপরীত যেই বাহুটা ডি, এই ডি স্কোয়ারকে বিয়োগ করব। তারপর হচ্ছে নিচে ভাগ করব 2 ইন্টু যে দুইটার সরলরেখার মধ্যবর্তী কোণ আমরা বের করছি সেই দুইটা সরলরেখার ডিস্টেন্সের বা ভ্যালুর গুণফল। এটা হচ্ছে আমাদের কোসাইনের সূত্র। আমরা এই সম্পর্কে বিস্তারিত পড়ব 7.3-তে। 7.3-তে এই কোসাইনের সূত্রটার প্রতিপাদন আছে। তারপরে আমরা কোসাইনের সূত্রটা এভাবে মনে রাখি। এখান থেকে আমরা সরাসরি ডি এর ভ্যালুটা বের করছি, আর ডি হচ্ছে আমাদের ডিস্টেন্স। তো আজকের টোটাল লেকচারটাতে আমরা কি কি শিখলাম? প্রথমে শিখলাম স্থানাঙ্ক কি, তারপর শিখলাম কার্টেসীয় স্থানাঙ্ক কি, পোলার স্থানাঙ্ক কি, এরপরে শিখলাম কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী সম্পর্ক। শেষে আমরা শিখলাম কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা আমরা কিভাবে হিসাব করি। অতটুকুই আজকে। এর পরবর্তী লেকচারে আমরা অন্তর্বিভক্তি, বহির্বিভক্তি এবং একটা ত্রিভুজের ভরকেন্দ্র কীভাবে বের করে সেগুলো আমরা শিখব।